আজকে আমরা দেখব বাংলাদেশ নিউজ। একটি ভাইরাল নিউজ, সেনাবাহিনী কমান্ডো কি বলেছে। দেশের সার্বভৌমত্ব প্রশ্নে ছাড় দেবে না সেনাবাহিনী। সেনা সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে সাফ জানিয়ে দেয়া হয়, সেনাবাহিনী করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে আপোষহীন। কেএনএফ এর 30,000 ইউনিফর্ম বানানোর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বেশ কিছুদিন ধরে সরকার ও সেনাবাহিনীর মধ্যে মতবিরোধের খবর চাউর সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর মধ্যেই সেনাবাহিনীর এই সংবাদ সম্মেলন। 14,263 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুরুতে লিখিত বক্তব্যে সেনাবাহিনী জানায়, গত এক মাসে 1,979 জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী, যা এ পর্যন্ত মোট 14,000-এর বেশি, যার মধ্যে মাদক ব্যবসায়ী 4,000। সম্পর্কে প্রশ্নোত্তর পর্বে বাহিনীটি জানায়, দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন বিষয়ে সেনাবাহিনী আপোষহীন। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বা নিরাপত্তা রক্ষার জন্য আমরা সর্বদা সেনাবাহিনী একত্রে এবং একতাবদ্ধ হয়ে কাজ করে আসছি এবং ভবিষ্যতেও আমরা দেশের জন্য, দেশের নিরাপত্তার জন্য দেশের মানুষের সাথে কাজ করে যাব। দাবি করা হয়, অন্তর্বর্তী সরকারের সাথে কোনো টানাপোড়েন নেই সেনাবাহিনীর। গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে একে অপরের সম্পূরক হিসাবে কাজ করছে। আমরা প্রতিনিয়তই সরকারের সাথেই কাজ করছি, সরকারের নির্দেশনা মেনেই কাজ করছি। এই করিডোর ইস্যুটা অত্যন্ত স্পর্শকাতর, এটা নিয়ে বিভিন্ন রকম কথা হয়েছে। অবশ্যই আমরা কম্প্রোমাইজ করিনি বর্ডার, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, we'll never compromise that. This is our country and we'll protect it at any cost. কেএনএফ এর 30,000 ইউনিফর্ম বানানোর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। যে একটা পুশিন হতে থাকবে আর আমরা বসে থাকবো, এটা ভাবারও কোনো অবকাশ নেই। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। সরকারের সংশ্লিষ্ট আমরা এখন দেখলাম বাংলাদেশি আর্মিদের কিছু নিউজ। সবাই ভালো থাকবেন।